চলিতেছে জিলকদ মাস। এই জিলকদ মাসে যদি কোনো ব্যক্তি 5টি আমল করতে পারে, এই 5টি আমলের রসিলায় আল্লাহ তাআলা তাকে হজ করার সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিবে। 5টি আমল যদি আমি গুরুত্ব সহকারে 5টি আমল যদি এই জিলকদ মাসে করতে পারি, তাহলে আমি হজ করার সওয়াব আল্লাহ তাআলা আমার আমলনামায় পৌঁছিয়ে দিবে। এই 5টি আমল এই জিলকদ মাসের জন্য যথেষ্ট। এই জিলকদ মাসে করতে হবে। এই 5টি আমল কি প্রত্যেকটা মুসলমানের জানা উচিত। প্রত্যেকটা মুসলমান এই 5টির প্রতি আমল করা বেশি বেশি জরুরি। আপনি এই 5টি আমল চলতে পথে হাঁটতে পথে যে কোনো সময় 5টি আমল করতে পারবেন। সময় মতন এই 5টি আমলের প্রতি গুরুত্ব হন। এই 5টি আমল এতটাই দামি যে এই 5টি আমল যদি আপনি নিয়মিতর সাথে করতে পারেন, এই 5টি আমল যদি আপনি জিলকদ মাসে করতে পারেন, তাহলে হজ করা সব আপনি আপনার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবে। অযথাভাবে কত সময় কতভাবে ব্যবহার করেছেন, অযথা কত সময় কত নাচ গান ইত্যাদি টিকটক ফেসবুক ইউটিউবে ব্যবহার করছেন। আজকে ধৈর্য সহকারে আজকে এই 5টি আমলের কথা শুনুন। হতে পারে এই 5টি আমলের দ্বারাই আপনার জীবনকে পরিবর্তন হয়ে যেতে পারে। হতে পারে এই 5টি আমল করার দ্বারাই আপনার জীবনকে শান্তিময় চলে আসতে পারে। আজকে চলুন আমরা জেনে নেই 5টি আমল কি। প্রিয় দিনী ভাই ও মা বোনেরা, 5টি আমল আপনি এই জিলকদ মাসে করুন এবং হজের সওয়াব আপনার আমলনামায় পৌঁছিয়ে নিন। এই 5টি আমল যদি আপনি গুরুত্ব সহকারে এই 5টি আমল যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য করেন, কোনো মানুষ দেখানোর জন্য নয়, শুধুমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য, আপনার জান্নাতে যাওয়ার জন্য এই 5টি আমল করলেন। এই 5টি এমন একটি আমল, এই 5টি আমল আপনাকে সঠিক পথের দিকে নিবে। এই 5টি আমল আপনাকে সুন্দর পথ হিসেবে গ্রহণ করে নেবে। এই 5টি আমল আপনার জীবনকে সুন্দর করে দেবে। এই 5টি আমল আপনার অতীত এবং ভবিষ্যতের গুনাহকে আল্লাহ তাআলা মাফ করাই দিবে। এই 5টি আমল এত দামি, এই 5টি আমল এত গুরুত্বপূর্ণ। চলুন আমরা জেনে নেই এই জিলকদ মাসে যদি এই 5টি আমল করি তাহলে তো হজের সওয়াব পাবই, আর এমনি তো যদি করি এই জিলকদ মাস ছাড়াও যদি করি তাও আল্লাহ তাআলা আপনার আমলনামায় সওয়াবের ভান্ডার পৌঁছিয়ে দিবে। 1 নম্বর হলো 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহ পাঠ করা, অর্থাৎ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আদায় করা। এই তাসবিহগুলো এতটা ফজিলত, এই তাসবিহগুলো এতটাই গুরুত্বপূর্ণ, কেননা এই তাসবিহগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় করেছেন। এই তাসবিহগুলো শুধু আল্লাহ নবী করছেন তাই নয়, শুধু এই তাসবিহগুলো হচ্ছিল সুন্নাত আমার নবীজির। যখন আপনি হাত দ্বারা এই তাসবিহগুলো যখন আদায় করবেন নামাজ শেষে, এই হাত হাসরের ময়দানে আত্মার পক্ষে হয়ে সাক্ষী দেবে, মালিক এই হাত দ্বারা সে কখনো খারাপ কাজ করে নাই, এই হাত দ্বারা সে কখনো হারাম কাজ স্পর্শ করে নাই, এই হাত দ্বারা আত্মার তসবিহ তাহলেই আদায় করেছেন। শুধু কি তাই নয়, আপনার জিকিরে মশগুল ছিল, এই হাত দ্বারা তিনি তসবিহ গুনতেন। তাহলে ভাবুন তো এই তাসবিহ পাঠ করা কতটা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো অনেক সাহাবীর আছে, অনেক ধনাঢ্য ব্যক্তি, তারা দেখা যায় জিহাদের ময়দানে মাল অর্থাৎ টাকা পয়সা দান করে, হজ করতে যায়, তারা দেখা যাচ্ছে কি দান সকাত করে মানুষের প্রতি, তারা তো আমাদের দিক থেকে আমলে অনেকটা এগিয়ে আছে, তাহলে আমরা কিভাবে তাদের সমতুল্য আমলের দিকে পৌঁছাবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা শুনে রাখো, তোমাদেরকে এমন একটি আমল শিক্ষা দিয়ে গেলাম, তোমাদেরকে এমন একটি আমলের কথা বলে যাব, যদি তোমরা এই আমলগুলো আদায় করো তাহলে তাদের সমপরিমাণের সওয়াবের অধিকার হয়ে যাবে। শুধু কি তাই নয়, তোমরা হজেরও সওয়াব পেয়ে যাবে। সেই আমলটি হলো নামাজের প্রত্যেকটা ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, অর্থাৎ 34 বার আল্লাহু আকবার আদায় করবা, তাহলে তোমরা ওই সওয়াবের সমতুল্য হয়ে যাবা। আবার এই হাত দ্বারা যদি তোমরা এই তাসবিহ আদায় করো, হাতের সাক্ষী হয়ে যাবে, হাসরের ময়দানে হাত তোমাদের পক্ষে সাক্ষী দেবে, আমার একটি সুন্নত তোমাদের মধ্যে জিন্দা হয়ে যাবে। তাহলে এই সুন্নতটা এবং এই তাসবিহটা আদায় করা শুধু কি ফজিলত নাকি? এটা অনেক ফজিলত। এই তাসবিহ আদায় করা অনেকটা ফজিলত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ছেন, আমাদেরকে শিক্ষা দিয়ে গেছে। অর্থাৎ 1 নম্বর হলো প্রথমত 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহ আদায় করা।
আজকে থেকে আমরা নিয়মিতর সাথে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাসবিহ পাঠ করব। এই হাত আমাদের পক্ষে যদি হাশরের ময়দানে সাক্ষী দেয়, আমাদের জন্য হাসান হয়ে যাবে। এই নবীজির সুন্নাত যদি আমরা জিন্দা করতে পারি, আমরা নবীজির সুন্নাত যদি আমরা আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদেরকেও আরও নবীজি সুপারিশ করবেন। তাহলে অবশ্যই আমরা চেষ্টা করব এই নবীজির সুন্নাতটাকে আমরা জিন্দা করার। 2 নম্বর হলো ইরশাকে নামাজ আদায় করা। অর্থাৎ ইশাকে নামাজ হলো ফজরের নামাজের পর সূর্য উদিত হওয়ার পর, অর্থাৎ 15-20 মিনিট পর ইশাকে নামাজ আদায় করা। এই নামাজটার মাধ্যমে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কোনো ব্যক্তি ফজরের নামাজ পড়ে ওই স্থানে তাসবিহ তাহলে জিকির কোরআন তেলাওয়াত করে বসে থাকে এবং ইশাকে নামাজের জন্য অপেক্ষা করে, ওই নামাজটা আদায় করে যদি, তাহলে আল্লাহ তাআলা তার আমলনামায় একটি উমরার হজ এবং একটি বড় হজের সওয়াব আল্লাহ তাআলা তার আমলনামায় দিয়ে দেয়। আল্লাহ তাআলা হাদিসে কুরসির ভিতর বলেন, যদি কোনো ব্যক্তি ইশাকের নামাজ আদায় করে নিয়মিতর সাথে, আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাই, তার দুনিয়াবি কল্যাণ দান করি, তার আখিরাতের কল্যাণ দান করি, তার জিন্নের কোন সমস্ত জিম্মাদার আমি আল্লাহ তাআলা হয়ে যাই। তাহলে চিন্তা করো, আল্লাহ তাআলা যদি আত্মার জিম্মাদার হয়ে যায়, আত্মার তাহলে তো কোনো বিপদ আসার কোনো লক্ষণই থাকে না, বিপদ আসবেই না। ইশাকে নামাজের দ্বারা আত্মাকে দুনিয়াবি কল্যাণ আল্লাহ তাআলা দান করবে, আখিরাতের কল্যাণ আল্লাহ তাআলা দান করবেন। আল্লাহ তাআলা জিম্মাদার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজের সওয়াব, উমরা হজ, বড় হজের সওয়াব তোমার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছে দিবে। অর্থাৎ ইশাকে নামাজটা হলো ফজরের নামাজের পর 15 থেকে 20 মিনিট পর সূর্য উদিত হওয়ার পর আদায় করবেন ইনশাআল্লাহ। তাহলে এই সওয়াবের অধিকারী আল্লাহ তাআলা আপনার আমলনামায় পৌঁছে দিবে। অর্থাৎ ইশাকে নামাজটাও এত দামি নামাজ, এই নফল নামাজের মাধ্যমে আত্মার ফরজ নামাজের ঘাটতিগুলো আল্লাহ তাআলা পূর্ণ করে দেবে। হাশরের ময়দানে যখন আত্মার ফরজ নামাজের ঘাটতি থাকবে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ফেরেশতারা তোমরা দেখো যে ওই ব্যক্তির কোনো নফল নামাজ আছে কিনা, যদি থাকে ওই নফল নামাজগুলো, ফরজ নামাজের ঘাটতিগুলো পূর্ণ করে দাও। অর্থাৎ বেশির থেকে বেশি নফল নামাজও পড়ার চেষ্টা করবেন। ইশাকে নামাজ তো পড়বেন, সাথে আওয়াবিল চাঁজ তাহাজ্জুদ যে সময় পেলেন নফল নামাজ 2 রাকাত পড়লেন, তার দ্বারাও দেখা যায় যে ফরজ নামাজের ঘাটতিগুলো পূর্ণ হবে। 2 নম্বর চলে গেল ইশাকে নামাজ। 3 নম্বর হলো সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করা। সময়ের প্রতি গুরুত্ব দিয়ে সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করা প্রত্যেকটি মুমিন মুসলমানের জন্য আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছে। ইমানের রকমের ভিতরে সর্বপ্রথম হলো ফরজ নামাজ, 5 ওয়াক্ত নামাজ পড়া, বালেগ হওয়ার পরপরই 5 ওয়াক্ত নামাজ পড়া। কারণ এক ওয়াক্ত নামাজ প্রত্যেকটা অক্ষর হিসাব আল্লাহ তাআলা আমার আত্মার থেকে নেবে। আমার আত্মার জন্য প্রত্যেকটা সেকেন্ড, প্রত্যেকটা মিনিট, প্রত্যেকটা ঘন্টার হিসাব আল্লাহ তাআলা নেবে। আপনি কোনভাবে কোন কাজে সময়কে ব্যবহার করেছেন, আত্মার আল্লাহ তাআলা দেওয়ার সময়কে আপনি আল্লাহ তাআলার রাস্তায় ব্যয় করেছেন কিনা, আল্লাহ তাআলা আত্মাকে সময় দিয়েছেন, আল্লাহ তাআলা আত্মাকে সুস্থ রেখেছে, আপনি কি আল্লাহ তাআলা সময় দেওয়ার অবস্থায় থাকা অবস্থায় কি আপনি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছেন কিনা, আল্লাহ তাআলা আত্মাকে সুস্থ রেখেছে, আপনি কি সময় মতো 5 ওয়াক্ত নামাজ আদায় করেছেন কিনা, আল্লাহ তাআলা আত্মাকে ভালো রেখেছে, আপনি কি 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করেছেন কিনা। যখন দেখা যাবে হাশরের ময়দানে আপনি সুস্থ থাকা অবস্থায় আপনি নামাজকে গাফিলাতি করেছেন, আপনার অবসর সময় থাকার অবস্থায় আপনি নামাজকে গাফিলাতি করেছেন, শুয়ে নামাজকে না পড়ে শুয়ে কাটিয়েছেন, ব্যস্ততা না দেখিয়ে ব্যস্ততা দেখিয়ে আপনি নামাজকে অবহেলা করেছেন, সময় মতন আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, এর হিসেবও আল্লাহ তাআলার দরবারে আপনার দিতে হবে। অর্থাৎ 3 নম্বর হলো, যদি আপনি সময় মতন 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারেন, অর্থাৎ সময় মতন অবশ্যই মুসলিম আপনি, প্রিয় দিনী মা বোনেরা ভাইরা, অবশ্যই আপনার 5 ওয়াক্ত নামাজ সময় মতন আদায় করতে হবে। আল্লাহ তাআলার হুকুম আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। আল্লাহ তাআলা আমার আত্মার মধ্যে জান্নাত, শুধু জান্নাত কেনা বেচা করবে কি দ্বারা, আমার আত্মার ঈমান দ্বারা। আমি আপনি যতটা ঈমান আল্লাহ তাআলার কাছে প্রিয় দেখাতে পারবো, ভালো দেখাতে পারবো, আল্লাহ তাআলা তো আপনাকে জান্নাত দেবে। আল্লাহ তাআলা জান্নাত দেওয়ার জন্য তো আমাদেরকে আপনাকে সৃষ্টি করেছে। অতএব 5 ওয়াক্ত নামাজ যদি আমি আপনি সময় মতন অবশ্যই নামাজ আদায় করব। দেখা যাচ্ছে অনেক মানুষ অনেক কাজে 1 ওয়াক্ত নামাজকে আর 1 ওয়াক্তের ভিতর কাজা করে নিয়ে ফেলে। এমনটা করবেন না, সময়ের প্রতি গুরুত্ব করবেন, সময়ের মতন গুরুত্ব দিয়ে 5 ওয়াক্ত নামাজ সময়ের সাথে আদায় করবেন ইনশাআল্লাহ।
3 নম্বর এটা চলে গেল। 1 নম্বর হলো তাসবিহি পাঠ করা, 2 নম্বর হচ্ছে ইশরাকে নামাজ আদায় করা, 3 নম্বর হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়া, 4 নম্বর হচ্ছে দিনের দাওয়াত দেওয়া। অর্থাৎ প্রিয় দিনী ভাইরা, যারা মসজিদে দেখা যায় আগে আগে দিনের কথা শোনার জন্য মসজিদমুখী হয়, প্রিয় মা বোনেরা দেখা যাচ্ছে কোনো তালিমে অর্থাৎ কোনো দিনের কাজে তারা পরামর্শ করে নিকার সন্তানকে নেকের পথে চালানোর তাকিদ দেয়। অর্থাৎ মা বোনেরা নেক কাজ করার জন্য মানুষের প্রতি আহ্বান করে। ও দিনী মা বোনেরা ভাইরা, 4 নম্বর হলো দিনের দাওয়াত দেওয়া। দিনের দাওয়াত হলো এমন একটি দাওয়াত, আপনি যখন দিনের দাওয়াত দিবেন আপনি তো অবশ্যই সওয়াবের অধিকারী হবেন, আর ওই ব্যক্তিও যদি আত্মার কথা মতন দিনের দাওয়াতের কাজ করে আপনিও সমপরিমাণ সওয়াব পাবেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো ব্যক্তি যদি দিনের দাওয়াতের কাজ করে, দিনের দাওয়াত দেয়, যদি ওই ব্যক্তি দিনের কাজ করে তার দাওয়াত শুনে সেই ব্যক্তির সমপরিমাণ সওয়াব তার আমলনামায় আল্লাহ তাআলা পৌঁছিয়ে দিবে। অর্থাৎ দিনের দাওয়াত এমন একটি দাওয়াত, আপনি যেই রাস্তা দিয়ে হাঁটবেন, যেই রাস্তা দিয়ে দিনের দাওয়াতটা দিবেন, ওই রাস্তার গাছগালারি পশু পাখি রাস্তা সমস্ত কিছুই হাসরের ময়দানে আত্মার পক্ষে হয়ে সাক্ষী দিবে। আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা, তখন আল্লাহ তাআলার কাছে বলবেন যে এই ব্যক্তি আত্মার এই এমন বান্দা দিনের দাওয়াত দেওয়ার জন্য এই রাস্তা দিয়ে যাইতেন, তার পায়ে ধুলা লাগছে, তার অনেক অসুবিধা হয়েছে, অর্থাৎ আপনি তাহাকে মাফ করে দেন। আল্লাহ তাআলা বলেন যদি কোনো ব্যক্তি আমার দিকে হেঁটে আসে আমি আল্লাহ তাআলা তার কাছে দৌড়িয়ে দৌড়িয়ে যাই। অর্থাৎ দিনের দাওয়াত এমন একটি দাওয়াত, নবী রাসূলুল্লাহ এই দাওয়াতটি করেছেন, এই দাওয়াতটি দিয়েছেন। আমি আপনিও চেষ্টা করব এই দিনের দাওয়াতটিকে দেওয়া, মানুষের কাছে দিনের দাওয়াতকে পৌঁছে দেওয়া, মানুষের কানে কানে দিনের দাওয়াতটি পৌঁছে দেওয়া, মানুষের কাছে হকের কথা পৌঁছে দেওয়া, অর্থাৎ সৎ কাজের আদেশ দেওয়া, অসৎ কাজের নির্দেশ দেওয়া, অর্থাৎ খারাপ কাজ থেকে মানুষকে বিরত রাখা, ভালো কাজের প্রতি আদেশ করা, এমন একটি কাজ করা প্রত্যেকটা মানুষকে যেন ভালোর দিকে আনা, ভালোর কথা বলা, ভালোর দিকে আনা, খারাপ কাজ থেকে ফিরে নেওয়া। আপনি যদি এই দিনের দাওয়াতটা ফিকির করেন, যদি কোনো একটি ব্যক্তি আত্মার কথা শুনে যদি পরিপূর্ণ একটা আমল করে আত্মীয় সম পরিমাণে সওয়াব পেয়ে যাবেন। অর্থাৎ দিনের কাজকে ছড়িয়ে দিন, দিনের কাজ মানুষের মধ্যে ছড়িয়ে দিন, দিনের কাজ একে অপরের কাছে পৌঁছে দিন, দিনটাকে আত্মার মাধ্যমে আরেকজনের কাছে ছড়িয়ে দিন। আপনি যেমন ভালো একটি কাজ করতেছেন, আজকে যেমন আপনি এই ভিডিওর মাধ্যমে এই যে নেকির কথাগুলো শুনতেছেন, এই যে হকের কথাগুলো শুনতেছেন, আপনি নিজেও শুনতেছেন, অন্য একজনকে শোনারও সুযোগ করে দিন। যেমন আমি জানছি আপনাদেরকে জানাচ্ছি, আপনি যখন জানতেছেন আপনি এরকম অন্য একজনকে জানান, সেও যাতে করে এই আমলগুলো করতে পারে, সাথে করে সেও যেন দিনের দাওয়াতগুলো পৌঁছে দিতে পারে অন্যের কাছে। এরকম একে একে করে যদি আমরা প্রত্যেকটি মানুষ একে অপরের কাছে যদি দিনের দাওয়াত পৌঁছে দিন, আল্লাহ পৌঁছে দেয়, তাহলে আল্লাহ নবীর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জিম্মাদার আমাদের প্রতি দিয়ে গেছিলেন, আমরা ঠিক হক পথে সেই কাজটি করতে পারবো ইনশাআল্লাহ। অর্থাৎ চেষ্টা করবেন যতটুকু জানেন না কেন, যতটুকু জানেন আপনি অপর এক মুসলমান ভাইকে জানানোর চেষ্টা করবেন, নিজেও আমল করবেন, অন্যকে আমল করার সুযোগ করে দেবেন, নিজেও জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, অন্যকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য চেষ্টা করবেন। নিজে কোনো খারাপ কাজ করবেন না, অন্যদেরকেও খারাপ কাজ করার আশ্রয় দিবেন না, নিজেও ভালো কাজ করবেন, অন্যকেও ভালো কাজ করার আদেশ দিবেন, নিজেও 5 ওয়াক্ত নামাজ পড়বেন, অন্যকে বাড়ির মানুষকে হোক পার্শ্ববর্তী মানুষকে হোক সবাইকে দিনের দাওয়াতটা দিবেন, নিজে কোরআন তেলাওয়াত করবেন, অন্যকে কোরআন তেলাওয়াত শিখাবেন। সবচেয়ে উত্তম তো ওই ব্যক্তি যে ব্যক্তি কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয় এবং দিনের দাওয়াতটা মানুষের ধার কাছে পৌঁছিয়ে দেন। চেষ্টা করবেন আমি আপনি যেন দিনের দাওয়াতটা সমস্ত মানুষের কাছে পৌঁছিয়ে দিতে পারি। 4 নাম্বার চলে গেল দিনের দাওয়াত দেওয়া। 5 নম্বর হলো এমন একটি বিষয়, ছোট্ট একটি আমল, যেটা হলো আমার আত্মার ঘরে সমস্ত মানুষ করতে পারি আমরা। যদি কোনো ব্যক্তি নেক নজরে মায়ের দিকে একবার তাকায়, তাহলে দেখা যাচ্ছে হজের সওয়াব আল্লাহ তাআলা আমার আত্মার আমলনামায় পৌঁছিয়ে দেবে। আমার নেক নজরে যদি মায়ের দিকে তাকায় হজের সওয়াব পাবো আমরা। দেখা যাচ্ছে যাদের মা জীবিত আছে, যাদের মা এখনো আছে, মায়ের সেবা যত্ন করে আমরা জান্নাত কামাই নিতে পারি। মা এমন একটা দামি সম্পদ, যার আছে সে তো বোঝে। মার সেবা যত্নর মাধ্যমে রয়েছে জান্নাত এবং জাহান্নাম। মার সেবা যত্ন যত সহকারে করা যায়, যত ভালো করা যায়,
মা যদি একবার খুশি হয় আল্লাহ তাআলার কাছে হাত পাতে, আল্লাহ তাআলা তো ওই দোয়া কখনোই ফিরাইয়া দেয় না। অর্থাৎ মার বাবা যদি ও আহ করে একটু কষ্ট পায়, আমার আত্মার জীবন ধ্বংস হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। মা বাবার সাথে যত সহানুভূতি কাজ করবেন, মা বাবার সাথে উঁচু গলায় কথা বলবেন না, মা বাবার সাথে ধমকি ধামকি দিয়ে কথা বলবেন না, মা বাবার সাথে খারাপ ব্যবহার করবেন না, মা বাবার সাথে কখনো বেহায়া চোখে করে কথা বলবেন না, মা বাবার সাথে কখনো আঙ্গুল তুলে কথা বলবেন না, মার সাথে কখনো খারাপ দৃষ্টিতে, মার সাথে কখনো খারাপ ব্যবহার করবেন না। মার কাছে যত সহানুভূতি দেখানো যায়, মার সাথে যত ভালো ব্যবহার করা যায়, মার যত সেবা যত্ন করা যায়, মার যত ভালো কাছে থাকা যায়। বাইজিদ মুস্তাবির ঘটনা আমি আপনি সকলে জানি যে এক গ্লাস পানি দাঁড় করে থেকে তিনি হয়ে গেল বড় আউলিয়া, তিনি বড় কামিয়াবি হয়ে গেলেন মার একটি দোয়ায়। অর্থাৎ মা এমন একটি জিনিস, এক ঘটনা আছে আব্দুর রউফের একটি ঘটনা আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক জামানার একটি ঘটনা আছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশের গ্রামে আসছিলেন, তিনি এক যুবক তার মার খেদমত করছিলেন, মার খেদমত এমন পরিমাণ করছিলেন, অসুস্থ মা খেদমত করতেছিলেন। তিনি চিন্তা করলেন, আমি যদি নবীজির কাছে দেখা করতে যাই, নবীজির সাথে দেখা করতে যাই, আমার অসুস্থ মা বিছানা থেকে পড়ে যেতে পারে, আমার অসুস্থ মা কাতরাতে পারে, আমার অসুস্থ মা দেখা যাচ্ছে তিনি কষ্ট পেতে পারে, তাই জন্য আমি চাইলাম না। অর্থাৎ সেই ব্যক্তি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে দেখা করলেন না, তিনি তার মার সেবা যত্ন করলেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত আলী হযরত আবু বকরকে বলে, তোমরা যদি অমুক গ্রামে অমুক ব্যক্তির সাথে দেখা হয়ে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা তার থেকে দোয়া নেবে, কেননা তার দোয়া আল্লাহ তাআলা ফিরাই দেয় না, তাকে আল্লাহ তাআলা তার দোয়াকে কবুল করে দেয়। কেননা সে মার এত সেবা যত্ন করছিল, মাকে কখনো তিনি কষ্ট দেয় নাই। ওই যুবক একদিনকে ভেড়া পালতেছে, হঠাৎ একটি গাছের গোড়ায় বিশ্রাম নিচ্ছে, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দেখে চিনে ফেললেন। তখন বললেন, ভাই আমাদের জন্য একটু দোয়া করো। তখন তিনি বললেন, তোমরা তো আল্লাহ রাসূলের সাহাবী, তোমরা কেন আমার কাছে দোয়া চাচ্ছ? তখন তিনি বললেন, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে আত্মার সাথে যদি দেখা হয় অবশ্যই যেন আমরা আপনাদের কাছে দোয়া চাই। তাহলে মা বাবার সেবা এতটা দামি, মার সেবা এতটা দামি যে মার সেবা যত্ন করলে আল্লাহ তাআলা জান্নাত মিলে দিচ্ছে। অর্থাৎ মার দিকে নেক নজরে অবশ্যই আমি আপনি তাকাবো, মার সাথে খারাপ ব্যবহার করব না, মার সাথে তৈতারি ব্যবহার করব না, মা যেই কাজ করলে মা কষ্ট পায় সেই কাজ করব না, যেই কাজ করলে মা শান্তি পায়, মা ভালো থাকে সেই কাজ করার চেষ্টা করব। অর্থাৎ এই যে পাঁচটি আমলের কথা বললাম, অপ্রিয় দিনী মা ও বোনেরা, অপ্রিয় ভাইরা, অবশ্যই এই পাঁচটি আমল কাজ করবেন এবং অন্যকে করার সুযোগ করে দিবেন। এই আপনি যদি এই পাঁচটি আমল করেন এবং অন্যের মাধ্যমে যদি এই পাঁচটি আমলের দাওয়াতকে আপনি পৌঁছিয়ে দেন, আপনি নিজে আমল করলেও সওয়াবের অধিকারী হবেন এবং অন্য এক ব্যক্তি আত্মার মাধ্যমে যদি এই পাঁচটি আমল করে আপনিও সম পরিমাণে সওয়াবের অধিকারী হবেন। আত্মার ভান্ডারেও আল্লাহ তাআলা কোনোভাবে কম দেবেন না। আল্লাহ তাআলার কাছে তো কোনো কিছুর অভাব নাই, আল্লাহ তাআলার কাছে তো ভান্ডারের কোনো নেকির ভান্ডারের অভাব নাই। আল্লাহ তাআলা আত্মার আমল নামে সম পরিমাণে সওয়াব দেবে। অর্থাৎ এই জিলকদ মাসে এই পাঁচটি আমল তো করব অবশ্যই অবশ্যই, আরও এই জিলকদ মাস চলে যাওয়ার পরও এই আমল পাঁচটির সাথে গুরুত্ব সহকারে জীবনে আঁকড়ে ধরি, জীবনকে শক্ত করে এই পাঁচটি আমলের সাথে জীবনকে কাটিয়ে দেয়। এই পাঁচটি আমলকে নিজের গনিমত মনে করে এই পাঁচটি আমলকে নিঃশ্বাস যত জীবন আছে তত জীবন করবে ইনশাআল্লাহ। অর্থাৎ যাদের মা জীবিত আছে এই আমলটি অবশ্যই অবশ্যই করবেন, মার সাথে ভালো ব্যবহার করবেন, দিনে দাওয়াত পৌঁছিয়ে দেবেন, নেককার সন্তান বানানোর চেষ্টা করবেন, দিনে দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন, ইশাকে নামাজটা নিয়মিত আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজটা আদায় করবেন, 5 ওয়াক্ত নামাজের পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো তাসবিহগুলো আদায় করবেন। হতে পারে আপনার এই আমলগুলোই আল্লাহ তাআলার কাছে অনেক প্রিয় হতে পারে আপনার এই আমলগুলো আল্লাহ তাআলার কাছে অনেক ভালো লাগতে পারে। অর্থাৎ খেয়াল রাখবেন, যদি এই আমলগুলো মানুষ দেখানোর জন্য নয়, এই আমলগুলো শুধু পরীক্ষা করার জন্য নয়, এই আমলটাকে নিজের মনে করে এই আমলটাকে মনে করুন যে এটাই আমার পরকালের জিন্দেগির জন্য কাজে এবং ভান্ডার, এইভাবে মনে করে এই আমল পাঁচটিকে করুন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দিদি মা বোনেরা, প্রত্যেকটা ভাইকে যেন এই পাঁচটি আমল করার সাথে তৌফিক দান করেন, আমিন। এই পাঁচটি আমল যেন আমি সমস্ত মানুষ যেন গুরুত্ব সহকারে আদায় করতে পারি এবং অন্যের কাছেও পৌঁছে দিতে পারি, যাতে করে এই পাঁচটি আমল অন্য মানুষগুলো আদায় করতে পারে নিয়মিত।